অ্যাকুরিয়ামের পানি কয়বার চেঞ্জ করব, কখন চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব, কি মেডিসিন, কি লবণ, কত কনফিউশন। আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে পানি নিয়ে ইন ডিটেলস কথা বলা হবে। গ্লাসও ময়লা হয়ে গেছে, ফিল্টারও ক্লিন করতে হবে, সব ভিডিওর মাঝখানেই হবে। তো চলুন শুরু করি। প্রথম কথা হলো কয়বার পানি চেঞ্জ করতে হবে। যদি আমাদের ফিল্টার সিস্টেম ঠিক থাকে এবং অ্যাকুরিয়ামে অতিরিক্ত মাছ না থাকে, তাহলে সপ্তাহে একবার পানি চেঞ্জ করাই মাছকে সুস্থ রাখার জন্য যথেষ্ট। ফিল্টার সিস্টেম কিন্তু ঠিক থাকতে হবে আর ফিল্টার চালাতে হবে, ফিল্টার না চালালে কাজ হবে না। আমি ওই দিন একটা অ্যাকুরিয়াম শপে গেলাম, দেখলাম একটা লোক ফিল্টার কিনতে এসেছে, একটা পাওয়ার ফিল্টার নিল। স্বাভাবিক এইসব জিনিসে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না। তো উনি জিজ্ঞেস করছে যে ফিল্টারটা আবার নষ্ট হয়ে যাবে না তো। তখন দোকানদার বলল তাকে যে সকালে 3 ঘন্টা চালাবেন, রাতে 3 ঘন্টা চালাবেন, সব সময় চালাবেন না। যত কম চালাবেন তত মেশিন ভালো থাকবে। এখন মেশিন ভালো রাখার জন্য সে বলে দিচ্ছে যে সকালে 3 ঘন্টা, রাতে 3 ঘন্টা চালাতে, মানে সারা দিনে মাত্র 6 ঘন্টা ফিল্টার চালু রাখতে বলছে, বাকি 18 ঘন্টায় ফিল্টার অফ থাকবে। এখন দেখেন, আপনি ফিল্টারের গ্যারান্টি চাচ্ছেন তার কাছ থেকে, যেহেতু সে আপনাকে ওয়ারেন্টি দিতে পারছে না, ফিল্টারের গ্যারান্টি দিতে পারছে না, কারণ এইসব প্রোডাক্টের গ্যারান্টি ওয়ারেন্টি হয়ই না। তাই সে আপনাকে এমন একটা সলিউশন বলে দিল যাতে আপনার ফিল্টার বেশি দিন ঠিক থাকবে, কিন্তু মাছ ঠিক থাকবে না। মাছ 100% সুস্থ রাখার জন্য, অ্যাকুরিয়ামের পানি ঠিক রাখার জন্য 24 ঘন্টা ফিল্টার চালু রাখতে হবে। সবসময় ফিল্টার চালু রাখলে যে ফিল্টার নষ্ট হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। আপনার বাসার ফ্রিজ কি আপনি মাঝে মাঝে বন্ধ করে রাখেন? ফিল্টারটাও ওইরকম। তো আমরা এখন ওই টপিকে যাব না। তো সব কিছু ঠিক থাকলে সপ্তাহে একবার পানি চেঞ্জ করলেই চলবে, আর 2 মাস অথবা 1 মাস পর পর অ্যাকুরিয়ামের ফিল্টার ক্লিন করলেই হয়। অনেকেই পাথর অথবা বালু সব বের করে ধুয়ে আবার অ্যাকুরিয়ামে দেয়, আসলে এইসব করার কোনো প্রয়োজন হয় না। আপনি মাছ, বালু, ডেকোরেশন সব কিছু অ্যাকুরিয়ামের ভেতরে রেখেই পানি ক্লিন করতে পারবেন। তো চলুন দেখি কিভাবে ক্লিনিংটা করতে হয়। ডেকোরেশনটা হয়তো খারাপ লাগতে পারে, চেঞ্জ হবে এই সেটআপ, আমরা ওইদিকে না যাই, ক্লিনিংটা দেখি। প্রথমে অ্যালগি ক্লিন করতে হবে। এখন অ্যালগি ক্লিন করার জন্য আপনার সফট কিছু ইউজ করতে হবে, যাতে গ্লাসে কোনো প্রবলেম না হয়, মানে গ্লাসে দাগ না লেগে যায়। তো আমি এখানে স্পঞ্জ ইউজ করছি। একদম দেখতে পাচ্ছেন ছোট্ট একটা স্পঞ্জ, আপনি চাইলে এর চেয়ে বড় নিতে পারেন, এর চেয়ে ছোট দিয়ে হয়তো বা সুবিধা করতে পারবেন না। আমি এই সাইজের একটা স্পঞ্জ নিয়েছি। অ্যাকুরিয়ামের ভেতরে তারপর হাত দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে সব শ্যাওলা বা অ্যালগি ক্লিন করতে পারবেন আপনি। অনেকে আবার ম্যাগনেট ইউজ করে এই অ্যালগি ক্লিন করার জন্য। আসলে শুধু অ্যালগি ক্লিন করার জন্য এত টাকা দিয়ে ম্যাগনেট কেনার কোনো দরকার নেই। আপনি এইভাবে হাত দিয়ে খুব সুন্দরভাবে মাসে একবার অ্যালগি ক্লিন করে দিলেই হয়। তো দেখতে পাচ্ছেন স্পঞ্জে কত ভালোভাবে সব অ্যালগি লেগে গেছে। এখন পানি বের করতে হবে, মানে নিচের ময়লা পানিগুলো বের করতে হবে। এর জন্য অ্যাকুরিয়াম থেকে মাছ বের করার কোনো প্রয়োজন নেই। আমাদের দেশে অনেকেই অ্যাকুরিয়াম ক্লিন করার সময় অ্যাকুরিয়ামের সব মাছ কোনো বালতিতে বা বলে রেখে তারপর ক্লিন করে। যারা অনেক সিনিয়র হবিস্ট, তারা কখনোই অ্যাকুরিয়াম থেকে মাছ বের করে না এইভাবে। অ্যাকুরিয়াম থেকে মাছ বা কোনো ডেকোরেশন তাদের বছরের পর বছর ওইভাবেই থাকে। শুধু পানিটা ক্লিন করা হয়, নিচ থেকে 40 to 50% ওয়াটার চেঞ্জ করা হয়, আর কিচ্ছু না। তো আপনার কোনো মাছ বের করতে হবে না, কোনো ডেকোরেশন বের করতে হবে না। আপনার শুধু প্রয়োজন হবে এরকম একটা সাইফেন পাইপ, যেটা দিয়ে আপনি নিচের ময়লা পানি বের করবেন। তো এই সাইফেন পাইপের এই সাইডটা অ্যাকুরিয়ামের ভেতরে দিয়ে দিবেন, আর অন্য সাইডে আস্তে আস্তে চাপ দিতে থাকবেন। দেখবেন পানি বের হওয়া শুরু হয়েছে। আপনার কিচ্ছু করতে হবে না, অ্যাকুরিয়াম থেকে পাইপের মাধ্যমে অটোমেটিক পানি বের হওয়া শুরু হবে। আপনার শুধু এখন অ্যাকুরিয়ামের ভেতরে যেই সাইডটা আছে সেই সাইডটা, আপনার অ্যাকুরিয়ামে যদি পাথর থাকে তাহলে পাথরের ভেতরে চাপ দিবেন আস্তে আস্তে, বালু থাকলে বালুর ভেতরে আস্তে আস্তে দেখবেন বালু অথবা পাথর খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আপনার কোনো কিছু বের করতে হবে না। আর যেই সব অ্যাকুরিয়ামে কোনো ডেকোরেশন নেই, কোনো পাথর নেই, কোনো বালু নেই, সেই সব অ্যাকুরিয়াম থেকে আরও সহজে বের করা যায়। যদি পাথর থাকে নো প্রবলেম, পাথরের ভেতরে এটা হালকা হালকা চাপ দিলেই আস্তে আস্তে সব ময়লা বের হয়ে যাবে, আর পাথর তো নিচেই পড়ে থাকবে। তো এই কাজটা আপনি চাইলে নর্মাল পাইপ দিয়েও করতে পারবেন। যেই সব পাইপে এইভাবে চাপ দিলে পানি বের হয় না, ওই সব পাইপ দিয়েও এই কাজটা করা যায়। নর্মাল পাইপ দিয়ে করতে হলে আপনাকে আগে সম্পূর্ণ পাইপ পানি দিয়ে ভরতে হবে। পাইপের ভেতরে কোনো বাতাস থাকা যাবে না। ভালোভাবে পাইপ পানি দিয়ে পূর্ণ করে সেই পাইপের একটা মাথা অ্যাকুরিয়ামের ভেতরে দিয়ে দিবেন, আর অন্য সাইড অ্যাকুরিয়াম থেকে নিচে কোনো একটা বালতিতে ধরবেন। দেখবেন তখনও অ্যাকুরিয়াম থেকে পানি বালতিতে আসছে, অথবা আপনি যেখানে ফেলতে চাচ্ছেন সেখানে যাচ্ছে। তো আপনি চাইলে এভাবে নর্মাল পাইপ দিয়েও করতে পারেন, কিন্তু সেটা একটু কঠিন। এই সাইফেন পাইপের সুবিধা হলো শুধু পাইপ অ্যাকুরিয়ামে দিয়ে অন্য সাইড চাপ দিলেই পানি আসা শুরু হয়ে যায়। এরকম পাইপ এখন প্রায় সব অ্যাকুরিয়াম শপেই পাওয়া যায়, একটু খোঁজ নিয়ে দেখবেন যদি না পান। আর হ্যাঁ, এই পাইপটার দাম এখনকার সময় 200 টাকার আশেপাশেই থাকে। এরপর ফিল্টার ক্লিন কিভাবে করবেন। ফিল্টারের স্পঞ্জটা বা ফিল্টার প্যাড আস্তে করে বের করবেন, ঘষে ঘষে ধুবেন না, তাহলে ভিতরে যদি কোনো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে মারা যেতে পারে। যতটুকু সম্ভব আলতোভাবে ধোয়ার চেষ্টা করবেন। আর যেই সিরামিক রিং মাছকে সুস্থ রাখছে, সেই সিরামিক রিং কী করবেন? সিরামিক রিং অ্যাকুরিয়ামের পানিতেই হালকা লাড়াচাড়া দিয়ে ময়লা ছাড়িয়ে নিতে পারেন, কিন্তু কলের পানিতে ধুতে যাবেন না।
পানিতে ক্লোরিন থাকলে আবার সিরামিক রিং ধুতে গিয়ে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো মারা যাবে। সিরামিক রিংয়ের সিস্টেম হলো 6 মাস পর পর চেঞ্জ করা। আপনার যদি 20টা সিরামিক রিং থাকে তাহলে 20টা সিরামিক রিংয়ের 10টা সিরামিক রিং 6 মাস পরে চেঞ্জ করে ফেলেন, নতুন 10টা অ্যাড করেন, তারপরে 1-2 মাস পরে বাকি পুরাতন 10টা চেঞ্জ করতে পারেন। এভাবে যদি চেঞ্জ করেন তাহলে নতুন সিরামিক রিংয়ে খুব সহজেই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো আসতে পারবে। কিন্তু সবগুলো সিরামিক রিং একবারে সরিয়ে ফেললে সেই নতুন সিরামিক রিংয়ে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আসতে অনেক সময় লাগবে। আসলে সিরামিক রিং নিয়ে আরও বেশ কিছু ট্রিক্স আছে। আচ্ছা, শুধু সিরামিক রিং নিয়ে একটা ভিডিও দিয়ে দিব, তাহলে সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন ক্লিনিং শেষ। নতুন পানিতে কি মেডিসিন বা ওষুধ ইউজ করব? কোনো মেডিসিন ইউজ করতে হবে না। আপনার মাছ কি অসুস্থ যে মেডিসিন ইউজ করবেন? এইটা তো কমন সেন্স। আপনাকে দোকানদার বললো আর আপনি মেডিসিন দিতে শুরু করলেন। আপনার মাছ তো সুস্থ, মেডিসিন কেন দিবেন? কিন্তু অনেক সময় পানিতে একটা উপাদান থাকে, সেটা হলো ক্লোরিন। এই ক্লোরিনটা মাছ একদম সহ্য করতে পারে না। আপনার পানিতে যদি ক্লোরিন থাকে তাহলে 2-3 মাস পর মাছ এমনি মারা যাবে। এই জন্য শুধু একটা ক্লোরিন রিমুভাল লাগবে, ওই লাল নীল হলুদ পানি এইসব না। আমি বলবো শুধু একটা মেডিসিনই যেহেতু লাগছে তাই ভালো ব্র্যান্ডের কিনবেন। এখনকার শটের ব্যাপারে বলি, দেখলাম বেশ কিছু দেশি লোকাল ব্র্যান্ড অ্যাকুরিয়াম সল্ট বের করেছে। জানি না এগুলো কীরকম কাজ করে, কিন্তু অনেকেই মনে করে লবণ পানি পরিষ্কার করে। এইটা সম্পূর্ণ ভুল ধারণা। লবণ পানি পরিষ্কার করে না। মাছ অসুস্থ হলে অ্যাকুরিয়াম সল্ট ব্যবহার করা হয় মাছকে সুস্থ করার জন্য। সুস্থ মাছের অ্যাকুরিয়ামে সল্ট ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। একদম ক্লিয়ার কথা, সুস্থ মাছকে লবণ দিতে হবে না। ধরেন আপনার খুব মনে চায় লবণ দিতে, তাহলে সামান্য লবণ দিতে পারেন, একদম অল্প, অবশ্যই রক সল্ট। তো আজকের ভিডিও খুব বেশি বড় হলো না, ক্লিনিং শেষ, এখন কি দেখাবো। তো চলুন এখন খাবার দেওয়া যাক। মনে করবেন না যে আমি ক্লিনিং শেষ করার সাথে সাথে খাবার দিচ্ছি। ক্লিনিংয়ের পর মিনিমাম 2 থেকে 3 ঘন্টা পর খাবার দেওয়া উচিত, তাহলে পানিটা সেট হয়ে যায়, মাছ খাবার খেয়ে মজা পায় আর কি। ক্লিনিংয়ের সাথে সাথে খাবার দিলে অনেক সময় খেতে চায় না মাছ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। মনে রাখবেন, পানি যত বেশি ভালো রাখবেন মাছ তত বেশি দিন বাঁচবে। ভিডিও থেকে যদি কোনো নতুন ইনফরমেশন জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ফিরছি কোনো নতুন ভিডিওতে।